গত ২ মাস ধরে চালের বাজারটা একটু বাড়তি ছিল, এখনও বাড়তি আছে। যে মোটা চালগুলো যেগুলো আমরা বিক্রি করছি ৪৮ থেকে ৫২ টাকা, সেই চালগুলো এখন ৫২ থেকে ৫৬ টাকা পর্যন্ত চলে গেছে। আর যে ২৮গুলো ছিল ৫৪ থেকে ৫৬, সেটা এখন ৫৬ থেকে ৬০ টাকা ৬২ টাকা খুচরা বিক্রি করা লাগে। আর মিনিকেটগুলো প্রতি কেজি কোয়ালিটি বুঝে ১ টাকা থেকে ২ টাকা বেড়ে গেছে। মিনিকেটটা বাড়ছে ১-১৫০ টাকা বাড়ছে, আর ২৮টা অনেক বেশি, ওটা আকাশ ছোঁয়া। ২৮ বাড়ছে পার বছরতে ৩০০ টাকার উপরে। কারণ জিজ্ঞেস করছি, ওই যে উত্তরবঙ্গে বন্যা হওয়ার কারণে ফসল নষ্ট হয়েছে, সেই জন্য মোটা চালটার দাম বেড়ে গেছে। নতুন আশাবাদী যে কিছুদিনের মধ্যে নতুন আসবে, তখন একটু দামটা কমে যাবে, তখন একটু বাজারটা শীতল হবে। আমদানিতে তো শুল্ক বন্ধ করে দিল, সেটার কোনো প্রভাব পড়লো কি আসলে বাজারে? ওটা একটু প্রভাব পড়ছে, না হলে এই ২৮ সালটা আরও কম থাকার কথা। এখন এটা অনেক দাম বাড়ছে, কাস্টমারের সাথে আমাদের অনেক জবাব দিতে হয়। ৬০ টাকার চাইলে এখন ৭০ টাকা খাইতে হইতেছে, ৭৫ টাকা খাইতে হইতেছে, তাহলে কষ্ট না? কেজিতে ৫ টাকা ডিফারেন্স, ১০ টাকা ডিফারেন্স, তাহলে তো অনেক কষ্ট। ২৫ কেজি চাল নিলে ১০ টাকা করে বাড়তে হলে অনেক টাকা। ওই ১০ টাকা করে যদি বাঁচতো, তাহলে তো আমি তো অন্য খরচ করতে পারতাম, বাজারটা করতে পারতাম। কারণ ওইটা তো আমি নিয়ন্ত্রণ করতে পারতেছি না, ওটা আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেছে। আসলে আমরা যে আয়ের লোক, আমাদের সাধারণত যে আয় ১৫-১৬ হাজার টাকা বেতন, এই বেতনে আমাদের আসলে যে সমস্ত দ্রব্যমূল্য যে বাড়তি, চাউলের দাম আকাশ ছোঁয়া, তারপরে সবজি, যে কোনো মিলে আমরা ১৫,০০০ টাকা বেতনে ৭০ টাকা চাউল, ৮০ টাকা চাউল কিনা ১৫,০০০ টাকা বেতনে এখানে আপনি এটা করেন, তাহলে আমরা কীভাবে চলবো? আমাদের চলা খুবই কষ্ট হচ্ছে। এটা আসলে নিয়ন্ত্রণে আনা দরকার। এটা আমাদের দ্রব্যমূল্যের দামটা যদি আমাদের যে অল্প আয়ের যে আমরা যারা সাধারণ মানুষ, তাদের জন্য একটু নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য, বাজার দ্রব্যমূল্য, সবজি সব কিছু একটু নিয়ন্ত্রণ। যেমন বেগুন ৮০ টাকা কেজি, যে কোনো জিনিসের দামে হাত দেওয়া যায় না। তো আমরা কীভাবে চলবো বলেন? ইন্ডিয়ান বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ ইন্ডিয়ানরা, আর দেশি পেঁয়াজ ১২০ টাকা ২২ টাকা এরকম, ২২-তে ২৫, ২০-তে ২৫ ফরিদপুর দেশিটা রাজবাড়ি। আর মিশর ৭০-৭৫, মিশর, চায়না ৮০-৮৫। ওরা তো খায় না, মাল খায় কম, হোটেল মোটেলে চলে। বাড়ির দেশে তো পিস মনে করে এই ২ মাস তো বাজার ভালো বেশি থাকবো। আমদানি তো ইন্ডিয়ান আমদানি খুব একটা হচ্ছে না, আমদানি কম। এই তো অনেক পেঁয়াজ, এই পেঁয়াজ আর কয়টা পেঁয়াজ লো জায়গায় মনে করো আমদানি করতে হবে। বাড়িতে আমদানি করলেই বাজার কমবো, তাছাড়া তো কমার কোনো লাইন দেয় না। সব দেশ তো আমদানি করতে হবে।